আমাদের এলাকার কুকুরগুলো আমাদেরকে দেখলে চিৎকার দেয়, কি বলে জানেন? এটা তো আমরা জানি না, ঠিক না? আমরা মনে করি কুকুর আমাকে দেখে খেপা গেছে, ঘেউ ঘেউ করে, তাই না? না না, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর অপরিচিত মানুষকে দেখলে আওয়াজ করে, পরিচিত মানুষকে দেখলে কখনো আওয়াজ করে না। কেননা কুকুর ভাবে তুই পরিচিত, তোকে অনেকবার সতর্ক করছি, বিধায় আর সতর্ক করার প্রয়োজন মনে করি না। কিন্তু অপরিচিত দেখলেই কুকুর চিৎকার দেয়। আর কি বলে জানেন? কুকুর বলে, ইবনা আদম আনকিদ নফসাকা মিন গাদাবিল জব্বার, ও মানুষ তুই তোকে জাহান আল্লাহর গজব থেকে বাঁচানা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নিজের কিতাবে লেখছেন, ওনাকে ৬২টা প্রশ্ন করছিলেন কোন ইহুদি অনুষ্ঠানের ভিতরে। ৬২টা প্রশ্নের ভিতরে এটাও ছিল, কুকুর যখন চিৎকার দেয় তো কি বলে? তো ৬২টা প্রশ্নের জবাব উনি দিছেন। ওটা আমি এখন তুলতে চাই না ৬২টা। উনি এটার ভিতরে একটা ছিল যে কুকুর যখন চিৎকার দেয় তো কি বলে? তো উনি জবাব দিছিলেন, কুকুর যখন চিৎকার দেয় তখন অপরিচিত মানুষকে দেখলে চিৎকার দিয়া বলে, ইয়া ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাদাবিল জব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচানা। আমরা তো ভাবি কুকুর আমাদেরকে দেখলে ঘেউ ঘেউ করে। তো আল্লাহ বলে, সমগ্র সৃষ্টি আমার গুণগান গাইতে বাধ্য, অস্তিত্বে আসতে দেরি, গুণগান গাইতে দেরি নাই, কিন্তু কোনো বিনিময় নাই। আপনি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। আলহামদুলিল্লাহ বলতে দেরি, সৌরজগতের বাকি অর্ধেক ভরতে দেরি হয় না। আমি সৌরজগৎ পড়াইতে আসি না আপনাদেরকে, তাইলে সৌরজগৎ বুঝানো যেত কতটুকু। বিজ্ঞান, বর্তমান বিজ্ঞান জানে যে সৌরজগৎ নিয়ে বেশি ঘাটাঘাটি করলে হারায় যাব। এর জন্য বর্তমান বিজ্ঞান সৌরজগতের ব্যাপারে বেশি কিছু লেখে নাই, 2 শব্দ লেখা সিগনেচার করে ছেড়া দিছেন। বলছেন আমাদের দুনিয়াতে যেরকম মহাদেশ আছে, গ্রাম থেকে নিয়ে মহাদেশ, সৌরজগতের নিচে 100 কোটি মহাদেশ আছে। আমরা যেই সৌরজগতের গ্রামটায় থাকি, ওই গ্রামটাকে ছায়াপথ বলে, ছায়াপথ। আমাদের গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। গ্রাম মিলা হয় ইউনিয়ন, ইউনিয়ন মিলা হয় থানা, থানা মিলা হয় জেলা, জেলা মিলা হয় বিভাগ, বিভাগ মিলা হয় দেশ, দেশ মিলা হয় মহাদেশ। আমাদের গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। যদি যান্ত্রিক একটা জিনিস বানানো হয় যেটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, সেকেন্ডে, আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। যদি ছোট্ট একটা সবচেয়ে ছোট গ্রাম এত বড় হয় সৌরজগতের ভিতরে, তাহলে ইউনিয়ন কত বড়, থানা কত বড়, জেলা কত বড়, বিভাগ কত বড়, দেশ কত বড়, মহাদেশ কত বড়। বিজ্ঞান মহাদেশকে সুপার ক্লাস্টার বলে, বলে 100 কোটি সুপার ক্লাস্টার আছে প্রথম আকাশের নিচে, সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দু সমান। কিন্তু যুবক, তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দেরি, পুরা সৌর জগৎ ভরতে দেরি হয় না। কিন্তু জিবরিল আলাইহিস সালাম কেন জন্মলগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়া আছে ফেরেশতা? মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামতি ওয়া হুয়া সাজিদ। জন্মলগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়া আছে, লা ইয়ালতাফিত ওয়ালা ইয়াকফাল, না গাফ বিমুখ হয় না, এদিক ওদিক তাকায়। কতটুক সময়ের জন্য? তরফাতা আইন, চোখের পলক ঝপতে যতটুক সময় লাগে। আল্লাহর গুণগান গাইতেছে। কিয়ামতের দিন সকালে উঠবে আর বলবে, মা আবাদ সাজাদনা কা হাক্কা সুজুদি, আল্লাহ তো শান অনুযায়ী সেজদা হয় নাই, তার কোনো বিনিময় নাই। কোনো বিনিময় আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই। এই জন্যই আল্লাহ অভিযোগ করেন, মানুষ, তোকে মানুষ তৈরি করলাম সদ ইচ্ছায়, মুসলমানের ঘরে জন্ম দিলাম তোকে সদ ইচ্ছায়, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলাম তোকে সদ ইচ্ছায়। আজকে তো নবী চিনি না। নবী চিনি, নবীর নাম শুধু জানি, নবী তো চিনি না। হ্যাঁ, নবীর নাম জানি, নবী চিনি না। আসলে নবী কে, কোন নবী আল্লাহ আমাদেরকে দিছেন, কোন রসুল আল্লাহ আমাদেরকে দিছেন? শুধু জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এতটুকুই তো জানি, ঠিক না? আমাদের জন্য কি করছে এটাও তো জানি না, কি করবে এটাও তো জানি না। বিদায় আমি জানি না, বিদায় আমি নিয়ে যেতেছি আপনাদেরকে ওইদিকে, অল্প সময়ের ভিতরে নিয়ে যাব, লম্বা হবে না। জানি না বিদায়ই তো আজকে যুবক চিল্লাইতে তো পারে, ঠিক আছে, কিন্তু নবীর আদর্শের চেয়ে বড় দূর।
সারা রাত্র ফেসবুকে দৌড়াইতেছে, সারা রাত্র হোয়াটসঅ্যাপে দৌড়াইতেছে, সারা রাত্র ইন্টারনেটে দৌড়াইতেছে। 60-70 বছরের ভিতরে মজা নিয়ে নিতেছ। নবী চিনো না, বিদায় জান্নাতও চিনো না, যে আল্লাহ কি তোমার জন্য বানায় রাখছে। তুমি তো ভাবো 60-70 বছরের নাচেই আমার জন্য যথেষ্ট। ওটা তো 60-70 বছরের নাচ চলবে। মুসা আলাইহিস সালামের প্রশ্ন ছিল, আল্লাহ বিশাল বিশাল সৃষ্টি, আপনাকে যদি না মানে তো করবেন কি? তো আল্লাহ বইলা দিয়েছিলেন, ইন্নী খালাকতু মালাইকাতান, একজন ফেরেশতা বানায় রাখছি, লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, যদি ওকে খাইতে বলি সমগ্র সৃষ্টি, লা আকালা বিলুকমা, এক লোকমা বানায় ভিতরে নিয়ে নেবে। তাকেও 6 দিনের অন্তর্ভুক্ত করছেন। যাক, এটার বৃত্তান্ত অনেক লম্বা, আরো প্রশ্ন উত্তর মুসা আলাইহিস সালামের সাথে ছিল, কিন্তু আপনাকে আমাকে 6 দিনে তৈরি করেন নাই। সব একটা শব্দ দিয়ে তৈরি করছেন, আপনাকে আমাকে শব্দ দিয়ে তৈরি করেন নাই। আল্লাহ বলে, খালাকতুহু বিয়াদিয়া, তোমাদেরকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি। এই জন্য পাওয়ার পরে যখন হারায়া যায়, যুবক যেরকম পাওয়া, যৌবন পাওয়ার পরে হারায়া যায়, একটু চিল্লাচিল্লি করলো তারপরে হারায়া গেল, খুব স্লোগান দিল তারপরে হারায়া গেল। তো আল্লাহ অভিমত আল্লাহর এটা, যে তুমি হারাইলা তো হারাইলা কি করা? আমা কুনতা মা আম্মাহিনা, তুমি কি ভাবো না তুমি একটা পানির ফোঁটা ছিলা? ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে? দুনিয়া উন্নত হয়েছে বটে, মানুষ এখন আকাশে ওড়ে, সমুদ্রে ভাসে, বড় টেকনোলজির যুগ চলতেছে, আজ পর্যন্ত কোনো মেশিন আসে না 1 ফোঁটা পানিকে রক্তে রূপান্তরিত করবে। আল্লাহ বলে, তোকে 1 ফোঁটা পানি রক্তে রূপান্তরিত করলো তো করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড বানাইলো তো বানাইলো কে? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ চড়াইলো তো নিখুঁতভাবে চড়াইলো কে? বল। যুবক, হারায় যাও না। বাবা, তোমার কাছে অনেকে মেসেজ দেয়, ঠিক না? এই রূপটা যদি আল্লাহ না দিত তো তোমার কাছে মেসেজ কুকুরও দিত না, মানুষ তো দূরের কথা। রাগ হয়েও না। তোমার যৌবন দেখে তো কেউ তোমার কাছে মেসেজ দেয়, আমি এগুলা বুঝি, কেননা দুনিয়া আমার চেয়ে বেশি বাংলাদেশে কেউ ঘোরে নাই। দুনিয়ার কোনো মহাদেশ নাই যে মহাদেশের ভিতরে জুতার ছাপ আমার না আছে। দুনিয়ার কোনো উন্নত বিশ্ব নাই যে বিশ্বের ভিতরে আমার পায়ের দাগ না আছে। তোমাদের এই টেকনোলজি ফেকনোলজি আমাকে বুঝাইতে হবে না। মানুষ তো মিডিয়া দেখা বোঝে, আমি চোখ দিয়ে দেখা বুঝি। অহংকার কেউ মনে করলে কেউ মনে করতে পারে। কোরআনে যত জায়গা আছে, দুনিয়ার কোনো জায়গা আল্লাহ আমাকে বাকি রাখে নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে। যতজন নবীর চিহ্ন আছে দুনিয়াতে, সমস্ত নবীর দরবারে আল্লাহ আমাকে পৌঁছাইছে। 1.25 লক্ষ সাহাবার ভিতরে 2-1 হাজার বাকি থাকবে, বাকি সব সাহাবাদের কাছে আমি পড়ছি আলহামদুলিল্লাহ। বিদায় আমি চোখে দেখে তোমাদেরকে বলতেছি। আল্লাহ অভিযোগ করতেছে, যুবক হারাস তো হারাস কি কইরা? প্রত্যেককে আল্লাহ অভিযোগ করতেছে, তুমি হারাইলা তো হারাইলা কি কইরা? হয় কত বিষের বোতলই তো এই পর্যন্ত মানুষ ডক ডক করে ভিতরে নিল। বোঝো আমার কথা, বোঝো? বিষের বোতল বোঝো, ডক ডক করে ভিতরে নিছে না? কতজন কি দেখা নিছে? খালি চামড়া দেখা নিছে, চামড়া। আল্লাহ বলে, এই গোশতের আর চামড়ার আবরণ তোর উপরে এত সুন্দর করে চড়াইলো কে? বল। আল্লাহ বলে, আজকে তুই হারাইলি তো হারাইলি কি কইরা? কুতিলাল ইনসানু মা আকফারা, তুই কি করে হারায় গেলি যে তোকে এত সুন্দর চামড়ার আবরণ আমি চড়াইলাম? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় আর অসহায় ছিলি না? তো চিত্র আল্লাহ তুইলা ধরেন। ফালা লাকা সিন্নুন তাকতা, মার পেটের থেকে যখন তোকে বাহির করছি তো তোর দাঁত ছিল না, তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু তোর বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। এমন না যে ফেনুয়া বা আপনার এই এলাকার যে ফেনুয়ার পিসাবের বরকতে এখানে সব ছেলে কমপ্লিট হয়ে আমার পেটের থেকে বাইরে হয়ে যায়, ঠিক না? এমনই তো, হ্যাঁ হ্যাঁ, বাইরেই ছুটাছুটি শুরু করে, ঠিক না? আল্লাহ বলে, তোর কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ,
মগজ ছিল, ভালো মন্দ তুই বুঝতি না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা তোর ছিল না। ফাকাত তাতাহাররা, তুই একটু নড়াচড়া করতে পারতি। আমি তোকে এই পর্যন্ত পৌঁছাইছি, তুই হারাইলি তো হারাইলি কি কইরা? সব হারায় গেছে, এমনকি গরিব পর্যন্ত হারায় গেছে, যার দুয়ারে জান্নাত ডেলি লুটুপুটু খায়। লুটুপুটু বুঝেন? গড়াগড়ি করে, ওই গরিবও হারায় গেছে। যাকে আল্লাহ টাকার পাহাড় দিছে সেও হারায় গেছে। সবাই আজকে হারায় গেছে। বিদায় আমার কথা ওইখান থেকে শুরু, আমি আবার পিছে যাব। আল্লাহ অভিযোগ করে, তুই হারাইলি তো হারাইলি কি কইরা? সব সৃষ্টি হারায় যেত, তো কোনো অভিযোগ ছিল না, কেননা কোনো সৃষ্টির কোনো বিনিময় নাই। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, এমন কোনো সৃষ্টি নাই যে আল্লাহর গুণগান গায় না। অস্তিত্ব নিতে দেরি, গুণগান গাইতে দেরি নাই। ডেলি আল্লাহ 5 বার ডাকে, ঠিক না? কে ডাকে? কে ডাকে? নামাজ তো শুধু নামাজ না। নামাজ যদি শুধু নামাজ হলো হয়তো, তাহলে আপনাদেরকে আমি এরকম ভাবে বলতাম না। নামাজ তো শুধু নামাজ না, নামাজ তো হলো পুরা জিন্দেগিকে, জীবনকে গ্রহণযোগ্যতা পাওয়ানোর জন্য যেই ইবাদত, ওইটার নাম হইল নামাজ। আরেকটা শব্দ বলতে পারেন, নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। নামাজ ওকে, জীবন ওকে। নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ। নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ। আল্লাহ রসুল বলতেছে, ইদা সালুহাত সালুহা সাইরুল আমাল, ইদা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। নামাজ ওকে তো জীবন ওকে। এক ওকে, জীবন পূর্ণ। এটার মেডেল আপনার হাতে উঠায় দেওয়ার জন্য ডেলি 5 বার কে ডাকে? কে ডাকে? আল্লাহ। কে আল্লাহ? আল্লাহ আমাদের চেয়ে ছোট, ঠিক না? না না, নাহলে কেন বাজার বন্ধ হবে না? কেন হাট বন্ধ হবে না? কেন দোকান বন্ধ হবে না? কেন পাট বন্ধ হবে না? কেন রোড থামবে না? কেন ঘাটের মানুষ উঠবে না? কেন অফিস আদালতের লোক ছুটবে না? কেন মিল ফ্যাক্টরি বন্ধ হবে না? কেন ডাকলো কে? হ্যাঁ, কি জন্য ডাকলো? নামাজের জন্য ডাকে নাই, পুরা জীবনের পূর্ণতার মেডেল আপনার হাতে উঠায় দেওয়ার জন্য ডাকলো। কেন আপনি কি আল্লাহ রসুলকে মানেন না? হ্যাঁ না, মানেন না? হ্যাঁ, আরে আজ না মানলেও তো একদিন মানবেন, ঠিক না? হ্যাঁ, মানবেন না, মানতে বাধ্য হবেন। কিয়ামতের মাঠে আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া আল্লাহ হিসাব কিতাবের জন্য আসবে না। না 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 না, মানুষ সবার কাছে যাবে, 1.25 লক্ষ নবীর কাছে যাবে, 312 জন রসুলের কাছে যাবে। সবাই বলবে আনা লাস্তু বি আহাল, আমরা এটার অধিকার রাখি না। তারপরে সন্ধান বাহির হয়ে আসবে কে অধিকার রাখে, খবর বাহির হয়ে আসবে, যাও যাও যাও, যে কিয়ামতের বাদশাহ তার কাছে যাও। কিয়ামতের বাদশাহ আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার এখানে ঢুকতে নাও পারে, আমার কথাগুলো আপনাদের এখানে ঢুকতে নাও পারে, দিলে গাঁথতে নাও পারে। এটারও আমার কাছে একটা যুক্তি আছে, যদি রাগ না হন তাহলে বলতে পারি। কেননা সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না। আপনার এটাকেও মোবাইল মনে করেন, এইখানে সব প্রোগ্রাম নাই বিদায় আমার কথাগুলো বুঝে আসে না। আবার সব মোবাইলে সব জিনিস লোডও করা যায় না, সব জিনিস ওইখানে লোড করা যায় না। লোড বুঝেন তো, ডাউনলোড করা যায় না সব জিনিস। আবার সব মোবাইলে সব জিনিস সাপোর্টও করে না, ক্যাপাসিটি কম তো এই জন্য সাপোর্ট করে না। বিদায় আমার কথাটা আপনার বুঝে নাও আসতে পারে, আমি মেনে নিব, আমি মনকে বুঝ দিব, হয়তো আপনার ক্যাপাসিটি কম, কিন্তু আপনার বিরুদ্ধে বলবো না। কিন্তু আমি চেষ্টা করতেছি বুঝানোর জন্য। আল্লাহ প্রতিদিন ডাকে। কে ডাকে? কেন ডাকে? জীবনের পূর্ণতার মেডেল হাতে উঠায় দেওয়ার জন্য। আল্লাহ বুঝেইছেন তোমাদের জন্য মউত অবধারিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকেই মৃত্যুর স্বাদ পান করতে হবে। স্বাদ তো বলা চলে না, মৃত্যুর কঠোরতা পান করতে হবে, সহ্য করতে হবে।
কেননা মুখটা বন্ধ থাকে বিদায় কেউ ব্যক্ত করতে পারে না যে মৃত্যুর কঠোরতা কতটুকু। এটাই আল্লাহর সিদ্ধান্ত যে আসছে তাকে যেতে হবে। আসার বয়স নির্ধারিত আছে, যাওয়ার কোনো বয়স নির্ধারিত নাই। বড় আসে তো মেজো আসে, মেজো আসে তো সেজো আসে, সেজো আসে তো ছোট আসে, কিন্তু যাওয়ার ব্যাপারে এরকম কোনো সিরিয়াল নেই। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এইখানেই পাওয়া যাবে বহুত বাপ তার চোখের পানি দিয়া সন্তানকে কবরে দিছে, ঠিক না? না পাওয়া যাবে না? এইখানেও পাওয়া যাবে বহুত মা তার মেয়েকে চোখের পানি দিয়া গোসল করায়া কাপড় পরায়া কবরে পাঠাইছে। যদিও সে পানি দিয়া গোসল করাইছে, কিন্তু তার চোখের পানি একদিকে জড়ছে যে নিজের হাতেই নিজের মেয়েকে গোসল দিতেছে। আবার এমনও পাওয়া যাবে বহু যুবক তার চোখের পানি দিয়া বাপকে কবরে রাখছে, এটাও পাওয়া যাবে। বিদা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আর থাকার সুযোগও এখানে কারো নাই। যদি থাকার সুযোগ হইতো তাহলে এত কবরস্থান দুনিয়াতে হইতো না। কবরগুলো এই কথা বুঝায় যে এখানে কারো থাকার সুযোগ নাই। চাই সে ছোট হোক, চাই সে বড় হোক, চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, তাইলে কোনোদিন দুনিয়াতে ঐতিহ্যগুলা থাকতো না, ইতিহাসের পাতায় কোনোদিন লিপিবদ্ধ হইতো না। হ্যাঁ, আপনাদের এখান থেকে বাওয়াল বেশি দূরে না। বাওয়ালের রাজত্ব অনেক দূর পর্যন্ত, এমনকি বসুন্ধরা পর্যন্ত আছে বাওয়ালের জমি। গাজীপুরেই তো, ঠিক না? কি বলেন? বাওয়াল আছে কিন্তু বাওয়ালের রাজা নাই। বিক্রমপুর আছে রাজা, বীর বিক্রম নাই। রাজবাড়ি আছে, রাজা নাই। নাটোর আছে, রাজবাড়ি আছে কিন্তু রাজা নেই। সোনারগাঁও আছে, ঈশাখা নাই। এরকম হাজারো দৃষ্টান্ত দেওয়া যাবে, যার জন্য পুরা জগৎটা আল্লাহ তৈরি করছেন। সমগ্র সৃষ্টি যার রহমতের ছোঁয়া দিয়া তৈরি হয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের ছোঁয়ায় সব তৈরি। এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, আপনার রহমতের ছোঁয়া দিয়ে আমি সব তৈরি করছি। আল্লাহর রসুলের রহমতটাই, এটাই ছিল পরশ পাথর। এটার ছোঁয়া লাগছে আর হইতেছিল। যার রহমতের ছোঁয়ায় সব অস্তিত্ব লাভ করলো, আজকে দুনিয়াতে উনিও নাই। মনে হয় বুঝাইতে পারি না। সব চলে যাবে, থাকবে একজনই, হাইয়ুন লা ইয়ামুত, চিরঞ্জীব আল্লাহই থাকবেন। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস স্তূপে একদিন না একদিন রূপান্তরিত হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু একা আল্লাহই থাকবেন। মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে বুঝানোর জন্য কিছু করেন, এরকম বুঝবেন কি বুঝবেন না তাও চেষ্টা করতেছি। 2020-এ যখন প্রথম করোনা আসে, এখন তো একটু আশার আলো জায়গা উঠছে ভ্যাকসিনের কারণে, কিন্তু প্রথম যখন 2020-এ করোনা আসছে, মার্চের থেকে আমাদের দেশে শুরু হলো, ঠিক না? চায়নায় ডিসেম্বর থেকেই শুরু হলো, ঠিক না? ভ্যাকসিন যতদিন পর্যন্ত হাতে না আসলো, 6 মাসের মতো 750 কোটি মানুষের ব্রেনটা জিরোর নিচে ছিল, ঠিক না? কি বলে? ভাইরাসটা তো বিরাট বড় একটা হাতির মতো ছিল না, না ছিল না আছে, ক্ষুদ্র একটা ভাইরাস। মিডিয়াও লেখে ক্ষুদ্র ভাইরাস। কেমন ক্ষুদ্র? খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে গেলেও দেখা যায় না। এটাকে জুম করতে হয়, জুম ঘুরায় ঘুরায় বড় করতে হয়। দেখেন না, আমরা কেউ মাস্ক পরি না,
আমরা জানি টেলিভিশনে এত বড় বড় দেখায়, আর নাকের ছিদ্র তো এত বড় না, বিধায় আমরা ভাবি এত বড়টা নাকের ছিদ্র দিয়া যাবে না, মাস্ক পরার দরকারটাই কি, ঠিক না? কি বলেন? বা এটা কাটা কাটা দেখা যায়, নাকের এখানে গেলে তো কাটা কাটা বাজবেই, তো ওই সময় এটাকে ধরে ফেলবো। তা আল্লাহ মাঝে মাঝে বুঝায়, যাকে আমি একটু পিছের থেকে নিয়ে যাইতেছি, লম্বা হবে না। আজকে যদিও আমরা জমিনে বিরাজমান, আর জমিন আমাদের পদচারণে মুখরিত, কিন্তু একদিন আসবে আমরা কেউ থাকবো না। আমি আসল জায়গায় নিয়ে যাই। এই ছোট্ট জীবনটার জন্য সারাদিন আমি যতটুকু ভাবি, এই 60-70 বছরের জীবনটা নিয়ে আমরা সারাদিন যতটুকু ভাবি, যতটুকু চিন্তা করি, 60-70 বছরই, কিন্তু কেউ এর বেশি পায়ও না, কেউ এর বেশি পাবেও না, এটা কিন্তু সিদ্ধান্ত। এই জন্য দুনিয়া উন্নত হইতে পারে, কিন্তু কোন দেশ নাই দুনিয়াতে 70-এর উপরে গড় আয়ু আছে। আপনারা ঢাকার সাথেই থাকেন, শিক্ষিত সমাজ অনেকেই আছে, অ্যান্ড্রয়েড সেট সবার হাতেই আছে, অধিকাংশ যুবকের মোবাইলে এখনো নেট চালু আছে। একটু সার্চ করে দেখেন তো দুনিয়ায় কোনো দেশ আছে কিনা যেখানে 70-এর উপরে গড় আয়ু আছে। গড় আয়ু বোঝেন তো, সবার আয়ু আছে। তাহলে বোঝা গেল এটাই সত্য। এই 60-70 বছরের জীবনটা নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আমি মা বোনদেরকেও বলবো, আপনাদেরকেও বলবো, যুবকদেরকেও বলবো, বৃদ্ধদেরকেও বলবো, এই 60-70 বছরের জীবনটা নিয়ে সারাদিন যতটুকু ভাবি, যতটুকু চিন্তা করি, যতটুকু ক্লান্ত হই, যতটুকু দৌড়াই, যতটুকু ছুটাছুটি করি, যতটুকু ঘাম জড়াই, যতটুকু মাথাটা ব্যথা করি, যতটুকু শরীরটাকে ক্লান্ত করি, 60-70 বছরই তো আসতেছে। তো একটা জীবন সামনে, যেটা শুরু হবে, যেটা শেষ হবে না। যদিও মনীষীরা আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, আসলে সত্য এটাই। আমরা মন প্রাণ দিয়ে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করি, কিন্তু আমাদের সমাজ কেন যেন আমাদেরকে ভুল বোঝে, এটাই জানি না। আমাদের সমাজ আমাদেরকে ভুল বোঝে, আমাদের সমাজ, আমাদের মানুষ আমাদেরকে ভুল বোঝে, কিন্তু আমরা মন প্রাণ দিয়ে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করি। যাক, কিভাবে ভুল বোঝেন এটা বোঝানোর ওই দিকে যাইতে চাই না, ব্যথা দিলেই থাকুক। আল্লাহকেই বলি, দেখি কোনো সলিউশন আসে কিনা। আজকে না আসবে কালকে তো আসবে ইনশাআল্লাহ। আজকে না আসলে কালকে আসবে, কিয়ামতের দিন তো আসবেই আসবে ইনশাআল্লাহ। হয়তো আজকে দিলে ব্যথা, কিন্তু ইনশাআল্লাহ কিয়ামতের দিন দিলে ব্যথা থাকবে না, ইনশাআল্লাহ খুশি হয়ে যাবে। ওই দিনের অপেক্ষাই আছি। তো যেটা বুঝাইতেছিলাম, যে আপনি আর আমি 60-70 বছরের জীবনটা নিয়ে সারাদিন কতটুক ভাবি। মা বোনরা সকালে উঠা ভাবে নাস্তা কি তৈরি করবে, গড়ায় গেলে ভাবে দুপুরে কি আইটেম হবে, দুপুর গড়ায় গেলে ভাবে রাত্রে কি আইটেম হবে। সারাদিন কিন্তু আমরা সবাই ভাবি। হয়তো আমাদের বাচ্চারা ভাবে না, কেন তার বাবার প্রয়োজনও নাই, সে তো বাচ্চা, কলম তার পক্ষেও চলে না, কলম তার বিরুদ্ধেও চলে না। কেননা বাচ্চার পক্ষেও কলম চলে না, বিরুদ্ধেও কলম চলে না। সবই হাত্তা ইয়াবলুক, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, কলম তার থেকে উঠানো, পক্ষেও যায় না, বিরুদ্ধেও যায় না। তাকে নিয়ে তো প্রশ্নই ওঠে না। বাকি তাকে ব্যতীত সমগ্র মানুষ, আমি যুবকদেরকে বলতেছি, সবাইকে বলতেছি, এই ছোট্ট জীবনটা নিয়ে সারাদিন আমরা কত ভাবি। ভাবতে 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 কত মানুষই তো এই পর্যন্ত কবর বানায়া দিল বঙ্গোপসাগরে। ভাবনাই কিন্তু তাকে বঙ্গোপসাগরে কবর বানাইতে বাধ্য করলো। হয়তো উদাহরণ দিলে বুঝে আসবে, এই পর্যন্ত বহু ট্রলারই কিন্তু বঙ্গোপসাগরে ডুবছে, যারা চোরাই পথে মালয়েশিয়া যাওয়ার জন্য
ভাবনা তাকে বাধ্য করছে, চিন্তা তাকে বাধ্য করছে। সত্য তো না মিথ্যা? চলেন আমি আমার জীবনেরটা দেখাই আপনাকে। এই বছরও আমি শাটডাউনের সময় আমেরিকা ছিলাম, আসছি আমি অক্টোবরে। আমাদের ইজতেমা ছিল আমেরিকাতে। এইবারও এক জানাজা আমাকে কাঁদাইছে, আমি কাঁদতে বাধ্য হয়েছি। জানাজায় শরীক ছিলাম। ছেলেটা মেক্সিকো দিয়ে 30 লক্ষ টাকা দিয়ে আমেরিকাতে ঢুকছে। জেল খাটার পরে সে বাহির হয়েছে। 2 থেকে 3 মাস খাটার পরে বাহির হয়ে চলে আসছে। 2 থেকে 3 মাস সে চাকরি করছে। চাকরিও কি হোম ডেলিভারি। আমাদের এখানেও হোম ডেলিভারি আছে। এখন তো এটা বোঝানো কারো কেউ কঠিন না, সহজ, সবাই বোঝে হোম ডেলিভারি। অনলাইনে কিনলে বাসায় দেওয়া যায়। সে মোটর সাইকেলে হোম ডেলিভারি দিত। তার কোনো আপনজন ওইখানে ছিল না। এখন একটু আপনি ভাবেন তার কতই না আশা ছিল। 30 লক্ষ টাকা দিয়ে পৌঁছে গেছে স্বপ্নের রাজ্য আমেরিকাতে। কোর্ট থেকে, জেল থেকে বাহিরও হয়ে গেছে। হোম ডেলিভারির কাজও শুরু করছে। 2-3 মাস পারও হয়ে গেছে। বলেন তার বাড়িওয়ালাদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদর, বন্ধু বান্ধব, ভাই বোন, সবাই তো তার সাথে আশা বাঁধতে ছিল, ঠিক না? যে একদিন সে গ্রিন কার্ড পাবে, আমাদের জন্য অ্যাপ্লাই হবে, আমরাও হয়তো আমেরিকার আকাশ দেখব, আমেরিকার জমিনে পা রাখবো। কিন্তু ওই হোম ডেলিভারি দিতে যে আসে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হায় হায়, কেউ কাঁদুক আর না কাঁদুক, আমি দাঁড়ায় দাঁড়ায় কাঁদছি। আমাকে কাঁদায় দিছে। এই জন্যই আপনাদেরকে আমি একটা দিকে নিয়ে যেতে চাইতেছি। নারী পুরুষ নির্বিশেষে, মা বোনরাও পাশে আছে, তাদেরকেও বলতেছি এই ছোট্ট জীবনটার জন্য আমরা সারাদিন কত ভাবনা না ভাবি। 60-70 বছরের জীবনের জন্য কত চিন্তাই না করি। এই পর্যন্ত ওই চিন্তার কারণে ডাক্তার কত টেনশন ফ্রি ওষুধই না আমাকে দিল। ঘুমের ওষুধ যারা খায়, হায় হায়, এটা ঘুমের ওষুধ না। এটা জিজ্ঞাসা করেন নিকটতম ডাক্তার থাকলে, বলবেন না না, এটা ঘুমের ওষুধ না, এটা ঘুম আসে না। এটা তো টেনশনকে রিল্যাক্স করার ওষুধ। দুনিয়ায় টেনশন ফ্রি করার জন্য, রিল্যাক্স করার জন্য কসম খোদার যত ট্রিলিয়ন টাকার ওষুধ, ডলারের ওষুধ ডেলি বিক্রি হয়, অন্য কোনো অসুখের জন্য এত ওষুধ বিক্রি হয় না। আপনাকে আমাকে বুঝায়েন না, কেন আমি তো দুনিয়া চষতে চষতে দাড়ি পাকায় ফেলছি। আল্লাহ আমাকে চষাইতেছে, আরো কত চষাবে জানি না। এটাই দোয়া করি, চষাইতে চষাইতে দুনিয়ার কোনো কোনায় মরা যাই, ওইখান থেকেই কিয়ামতের মাঠে যাব। এইখানে মরতে হবে এমন কোনো জরুরি না। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে আমরা ডেলি এই ছোট্ট জীবনটার জন্য, চাই সেটা আমার হোক, সেটা আমার পরিবারের হোক, কতটুকুই না আমরা ভাবি। কিন্তু মনীষীরা বুঝাইতে চেষ্টা করছেন যে এই 60-70 বছরের জীবনের পরে প্রতিদিন তোমার সামনে একটা জীবন অগ্রসর হইতেছে। রাত্র আমাদেরকে 12 ঘন্টা আগে করতেছে, দিন আমাদেরকে 12 ঘন্টা আগে করতেছে। 24 ঘন্টা আমাদেরকে ওই জগতের দিকে 24 ঘন্টা আগে করতেছে। সপ্তাহ আমাদেরকে 7 দিন আগে করে দিতেছে। মাস আমাদেরকে 30-31 দিন আগে করে দিতেছে। বৎসর আমাকে 1 বৎসর আগায়া দিতেছে। এই জন্যই তো সূর্য যখন ওঠে, তো সূর্য বলতে বলতে ওঠে, ইবনে আদম, ও নারী ও পুরুষ, আনা ইয়াউমুন জাদিদ, ও যুবক আনা ইয়াউমুন জাদিদ, আমি তোর জন্য আজকে নতুন দিন। সূর্য চিৎকার দিতে দিতে ওঠে। যদিও বলবেন আজ পর্যন্ত তো কোনোদিন শুনলাম না, না না, আপনি শোনেন আর না শোনেন, কিন্তু তার কথা সত্য, এটা আপনাকে মানতে হবে। কেননা দুনিয়ায় বহু জিনিস আছে আমরা না দেখেও মানি, ঠিক না? কি বলেন? উদাহরণ দেওয়ার প্রয়োজন নাই, সময়ও নাই। তাহলে দেখা যায় তো দুনিয়ায়, বাংলাদেশে যত ডায়াবেটিসের রোগ আছে, এদেরকে আসলে সুগারের রোগী বলে। সুগার, ঠিক না? সুগার না, সুগারের রোগী, ঠিক না? সুগার কাকে বলে? চিনি, ঠিক না? এদের থেকে যদি 1 তোলা করে ডেলি চিনি বাহির করা হয়, তাহলে তো বাংলাদেশে চিনির অভাব হওয়ার কথা না, ঠিক না? কিন্তু কারো শরীর থেকে তো 100 টাকা কেন 1 বিন্দুও বাহির হবে না, ঠিক না?
কি না বাইরাবে এক রত্তি, তারপরে তো মানি, ঠিক না? তাহলে এটাই সত্য, যেটা আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম এটাই সত্য। প্রতিদিন কিন্তু আগে বাড়তেছে সূর্যের চিৎকার, এটাই সত্য। সূর্য চিৎকার দিয়ে ওঠে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোর কর্মের উপরে আমি সাক্ষী। ফাক্তানিম, ও নারী, ও পুরুষ, ও যুবক, ও বৃদ্ধ, ও সর্বশ্রেণীর মানুষ, ও সর্ব পজিশনের মানুষ, ও সর্বস্তরের মানুষ, ও সর্বভাষার মানুষ, ও সর্ববর্ণের মানুষ, ও সর্বপেশার মানুষ, ও সর্বদেশের মানুষ, একটু ভাবো, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী। কেউ দেখার না দেখ, ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, আমি আর কোনোদিন তোমার জীবনে ফিরা নাও আসতে পারি। কত মানুষই তো সূর্য উঠার খবর পাইল, ডুবার খবর আর তার কানে কেউ দিল না। কত মানুষই তো সূর্য ডুবতে দেখলো আর কোনোদিন উঠতে দেখলো না। আজ রাত্রে যারা দুনিয়ার থেকে চলে যাবে, তারা আর কোনোদিন সূর্য উঠার খবর তাদের কানে আসবে না, না সে দেখবে না সে খবর পাবে। আজকে দিনে যারা মারা গেছেন, তারা সূর্য হয়তো উঠার খবর পাইছেন বা উঠতে দেখছেন, কিন্তু আর কোনোদিন সে ডুবতে দেখবে না। এটাই সত্য। শুধু জমিন না, সূর্য না, মাটিটা পর্যন্ত আমাদেরকে ডেলি সতর্ক করে, শতবার সতর্ক করে। হয় নাই ওরকম টেকনোলজি, নাইলে ওই আওয়াজকেও শোনানো যেত। জমিন বলে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পিঠে চলো বড় দাপটের সাথে, তাই না? কোরআন এটাও বলে, ওয়ামশি আলাল আরদি মারহা, জমিনে সিনা টান করে চলে। তো জমিনও বলে, ইয়ামশি আলা যাহরি মারহা, আল্লাহ আমার বুকে সিনা টান করে চলে, টান। রাগ হয় না, কেউ এখানে থাকতেও পারেন যে আপনার আইডি দেখলে আমি পেশাবো করে দিতে পারি, হইতে পারে পরিচয় আপনার দুনিয়াবি, কিন্তু এই আইডি কবরে নিয়ে যাওয়া যাবে না। এই আইডি এইখানেই শেষ, এই আইডি এইখানেই শেষ, এটাকে কবরে নিয়ে যাওয়া যাবে না। এই জন্য জমিন বলে, চলো আমার পিঠে, অতি সত্তর আসবে আমার পেটে। বাকি অবস্থাগুলা বললাম না। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম শুনে না এরকম লোক খুব কম আছে, শুনছেন না? শুনে না? চিটাং একটা এলাকায় আছে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর অপরিচিত মানুষকে দেখলে আওয়াজ করে বেশি, পরিচিত মানুষকে দেখলে আওয়াজ করে না। কি করে নাকি? আপনার বাড়ির কুকুর আপনাকে দেখলে আওয়াজ করে, গেউ গেউ করে। অপরিচিত দেখলে কেন গেউ গেউ করে? কুকুর যখন অপরিচিত মানুষকে দেখে, তো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, অপরিচিত মানুষকে দেখলে কুকুর সতর্ক করে। কুকুর বলতে থাকে, ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ, তুই তোকে আল্লাহর গজব থেকে কবে বাঁচাবি? আমরা বলি গেউ গেউ, আসলে গেউ গেউ না। কুকুর বলতে থাকে, তুই তোকে আল্লাহর গজব থেকে কবে বাঁচাবি? ইয়া ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ, তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা না। ও নারী বাঁচা না, ও পুরুষ বাঁচা না, ও যুবক বাঁচা না, ও দুনিয়ার মানুষ বাঁচা। কেন আল্লাহ চিৎকার দিয়া বলছে, লা ইউতিকু ইকাবি, তুমি আমার শাস্তি সইতে পারবে না। এটাই সত্য, এটাই সত্য। এই শরীর ওই শাস্তি সইতে পারবে না। দুনিয়ারটা সওয়া যায় না, সইলে ডেট হয়, মারা যায়, সইতে পারে না, মারা গেছে, এইখানেই এন্ড, এইখানেই শেষ। কিন্তু ওইখানে মৌত হবে না, মৌত। হায় হায় হায়। এই জন্য আমার কথা শুরু এইখান থেকে ছিল, লম্বা আমি আর করবো না। এইখান থেকে শুরু ছিল যে আমরা 24 ঘন্টা ছোট্ট জীবনটার লেগা কতই না ভাবি, কতই না চিন্তা করি, কতই না মাথার গায়ে পায়ে ফেলি, কতই না ছুটতে থাকি, কতই না দৌড়াইতে থাকি, কতই না ক্লান্ত হইতে থাকি, কতই না দেশ থেকে দেশান্তর হইতে থাকি। প্রবাস জীবন কি বড় মজা? কি বলেন? যারা প্রবাসে ছিল সে জানে, কর্মক্ষেত্রের থেকে যখন বিকালে ফিরে আসে, হায় হায় হায়,
ওর চেয়ে দুঃখী দিল মনে হয় আর কারো থাকে না। কেননা নিজের খাওয়াটা নিজে পাক করতে হয়, নিজের কাপড়টা নিজে ধুইতে হয়, নিজের বিছনাটা নিজে করতে হয়, সবকিছু নিজেকে গুছাইতে হয়। ওইখানে তো কেউ থাকে না। প্রবার জীবন কোনো আরামের না। ও জানে প্রবার জীবনটা কিরকম, কত দুঃখী জীবন এটা ও জানে। যে প্রবাসে আছে ওকে জিজ্ঞাসা করেন। রাগ হয়েন না, আমি বুঝানোর জন্য বলতেছি। দেশ থেকে দেশান্তর হইতেছি শুধু 60-70 বছরের জীবনটার ভাবনা নিয়া, চিন্তা নিয়া, ক্লান্তি নিয়া, পরিশ্রম নিয়া, ঘাম জড়ানো নিয়া। কিন্তু একটা জীবন আমাদের সামনে আসতেছে যেটার দৃষ্টান্ত দিছে মনীষীরা। ইমাম গাজালি লেখছেন, লাউ মুলিয়াতি দুনিয়া বিহাব্বাতি খারদাল, সমগ্র জগৎটা যদি ভরা হয় সরিষার দানা দ্বারা, চাই সেই সরিষার দানা আর্টিফিশিয়াল হোক, ভরা হয় সরিষার দানা দিয়া, যেটা ইম্পসিবল, এটা সম্ভব না। মানুষ কোনোদিনই জগৎটাকে সরিষার দানা দিয়া ভরতে পারবে না। আমি যদি বিজ্ঞান পড়াইতাম আপনাদেরকে, তাইলে বলতাম, আমি বিজ্ঞান পড়াইতে আসি নাই, তাইলে বলতাম সৌরজগৎটা কিরকম। এটা সম্ভব না। ইমাম গাজালি রহমতুল্লাহ লেখেন, যদিও সম্ভব হয়, সুম্মা ইউআইন আলাইহি তায়ের, তারপরে একটা পাখি নির্ধারণ করো, ইয়াতি সানা বাদা সানা, 1 বছর পর পর আসবে, ওয়ালতাকিত হাব্বা, তোমাদের টেকনোলজির মাধ্যমে একটা করে দানা উঠাবে, সায়াতি আলা তাইরি জামান, পাখির উপরে একটা দিন আসবে, তান্তাহি হাউলাইল হাব্বাত, এই সরিষার দানাগুলা নিঃশেষ হবে, কিন্তু হায়াত আল আখিরা লা তান্তাহি, আখিরাতের জীবন কোনোদিন শেষ হবে না। আমি আসল জায়গায় চলে আসছি, প্রশ্নের জায়গায়। বলেন একটু বুকে হাত দিয়া। আমি মাদেরকেও জিজ্ঞাসা করতেছি, বোনদেরকেও জিজ্ঞাসা করতেছি, যুবকদেরকেও জিজ্ঞাসা করতেছি, আমার সমবয়সী ভাইদেরকেও জিজ্ঞাসা করতেছি, বয়সে বড় মুরব্বীদেরকেও জিজ্ঞাসা করতেছি, ওই জীবনটা নিয়ে ডেলি আমি কয় সেকেন্ড ভাবি, কয় সেকেন্ড চিন্তা করি? আচ্ছা ডেলি বাদ দিলাম, প্রতি সপ্তাহে আমি কতটুকু ভাবি? প্রতি সপ্তাহে বাদ দিলাম, প্রতি মাসে আমি কতটুকু ভাবি? প্রতি মাসে বাদ দিলাম, পুরা বৎসরে আমি কতটুকু ভাবি? বলেন সত্যভাবে মনে করে এই মজমা, যে আমি জীবনে 2-4 বার এরকম বৈশা বৈশা ভাবছি যে এটার জন্য আমি কতটুকু প্রস্তুতি নিলাম। একটু আগে আমি কামরার ভিতরে বলতেছিলাম যুবকদেরকে, হায় কসম খোদা, কসম খোদা, যেই মানুষ জিনিসকে তৈরি করে নিজের হাতে সিল মারে 10 বছরের গ্যারান্টি, কি মানুষই তো তৈরি করে সিল লাগায়। আপনাদের ঘরে কি পাংখা নাই? এটার গায়ে কি লেখা নাই? কার্ডে নাই কত বছরের গ্যারান্টি? কোনোটা 10 বছর, কোনোটা 5 বছর, কোনোটা 12 বছর, আছে না? যে মানুষটা তৈরি করে নিজের হাতে সিল মারলো, তাকেই যদি জিজ্ঞাসা করি সিল মারার পরে যে তুমি আর 1 ঘন্টা বাঁচবে কিনা, তুমি সিউরিটির সাথে বলতে পারবে? তো একটা মুস্কি হাসি দিয়া বলবেন না, ঠিক না? হ্যাঁ, যে সিল মারলো এই কথা বইলা যে 12 বছর গ্যারান্টি, কিন্তু নিজেরই 12 মিনিটের গ্যারান্টি নাই। ওই মানুষটাকে আমি ভাবলাম জীবনে, আমি আপনাদেরকে একটা ভাবনা দিতে চাই শুধু, আর কিচ্ছু না। নারী পুরুষ নির্বিশেষে একটা ভাবনা দিতে চাই, চলে যেতে হবে ওইখানে যেটা শুরু আছে শেষ নাই। আপনার আমি কতটুকু ভাবি, আর এই ছোট্ট জীবনটার জন্য কতটুকু ব্যস্ত, ওই জীবনটার জন্য আমি কতটুকু ব্যস্ত। অথচ ওই জীবনটাকে আপনার আমার হাতে পায়া দেওয়ার জন্য, পাওয়া দেওয়ার জন্য, ওই জীবনটাকে আপনার আমার হাতে তুলা দেওয়ার জন্য, ওইখানে পৌঁছার আগেই আপনার হাতে তুলা দেওয়ার জন্য, মেডেলটাকে হাতে তুলা দেওয়ার জন্য। রাগ হয় না, ডেলি আল্লাহ 5 বার ডাকে, ঠিক না? কে ডাকে? কে ডাকে? নামাজ তো শুধু নামাজ না। নামাজ যদি শুধু নামাজ হইতো তাহলে আপনাদেরকে আমি এরকম ভাবে বলতাম না। নামাজ তো শুধু নামাজ না, নামাজ তো হলো পুরা জিন্দেগিকে, জীবনকে গ্রহণযোগ্যতা পাওয়ানোর জন্য যেই ইবাদত, ওটার নাম হলো নামাজ। আরেকটা শব্দ বলতে পারেন, নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। নামাজ ওকে, জীবন ওকে। নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ, নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ। আল্লাহর রাসূল বলতেছে,
ইদা সালুহাত সালুহা সাইরুল আমাল, ইদা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। নামাজ ওকে তো জীবন ওকে, এক ওকে জীবন পূর্ণ। এটার মেডেল আপনার হাতে উঠায় দেওয়ার জন্য ডেলি 5 বার কে ডাকে? কে ডাকে? আল্লাহ। কে আল্লাহ? আল্লাহ আমাদের চেয়ে ছোট, ঠিক না? না না, নাহলে কেন বাজার বন্ধ হবে না? কেন হাট বন্ধ হবে না? কেন দোকান বন্ধ হবে না? কেন পাট বন্ধ হবে না? কেন রোড থামবে না? কেন ঘাটের মানুষ উঠবে না? কেন অফিস আদালতের লোক ছুটবে না? কেন মেল ফ্যাক্টরি বন্ধ হবে না? কেন ডাকলো কে? হ্যাঁ, কি জন্য ডাকলো? নামাজের জন্য ডাকে নাই, পুরা জীবনের পূর্ণতার মেডেল আপনার হাতে উঠে দেওয়ার জন্য ডাকলো। কেন আপনি কি আল্লাহ রসুলকে মানেন না? হ্যাঁ না মানেন না? হ্যাঁ, আরে আজ না মানলেও তো একদিন মানবেন, ঠিক না? হ্যাঁ, মানবেন না, মানতে বাধ্য হবেন। কিয়ামতের মাঠে আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া আল্লাহ হিসাব কিতাবের জন্য আসবে না। না 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 না, মানুষ সবার কাছে যাবে, 1.25 লক্ষ নবীর কাছে যাবে, 312 জন রসুলের কাছে যাবে। সবাই বলবে আনা লাস্তু বি আহাল, আমরা এটার অধিকার রাখি না। তারপরে সন্ধান বাহির হয়ে আসবে কে অধিকার রাখে, খবর বাহির হয়ে আসবে। যাও যাও যাও, যে কিয়ামতের বাদশাহ তার কাছে যাও। কিয়ামতের বাদশাহ আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার এখানে ঢুকতে নাও পারে, আমার কথাগুলো আপনাদের এখানে ঢুকতে নাও পারে, দিলে গাঁথতে নাও পারে। এটারও আমার কাছে একটা যুক্তি আছে, যদি রাগ না হন তাহলে বলতে পারি। কেননা সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না। আপনার এটাকেও মোবাইল মনে করেন, এইখানে সব প্রোগ্রাম নাই বিদায় আমার কথাগুলো বুঝে আসে না। আবার সব মোবাইলে সব জিনিস লোডও করা যায় না, সব জিনিস ওইখানে লোড করা যায় না। লোড বুঝেন তো, ডাউনলোড করা যায় না সব জিনিস। আবার সব মোবাইলে সব জিনিস সাপোর্টও করে না, ক্যাপাসিটি কম তো এই জন্য সাপোর্ট করে না। বিদায় আমার কথাটা আপনার বুঝে নাও আসতে পারে, আমি মেনে নিব, আমি মনকে বুঝ দিব, হয়তো আপনার ক্যাপাসিটি কম, কিন্তু আপনার বিরুদ্ধে বলবো না। কিন্তু আমি চেষ্টা করতেছি বুঝানোর জন্য। আল্লাহ প্রতিদিন ডাকে। কে ডাকে? কেন ডাকে? জীবনের পূর্ণতার মেডেল হাতে উঠে দেওয়ার জন্য। আল্লাহর রসুল বলছেন, রসুল ওইখান থেকে বাহির হয়ে গেছি, কিয়ামতের মাঠে ওনাকে মানবো। ওনার কাছে যাওয়া ছাড়া উনি যতক্ষণ সুপারিশ না করবেন আল্লাহ হিসাব কিতাবের জন্য আসবেন না। কিয়ামতের মাঠটা কোনো আসান জিনিস না, ওটার চিত্র আমি তুলতে চাই না, কিন্তু 2টা উদাহরণ দিতে চাই। আল্লাহর রসুল বলতেছেন, কাআন্নী আনজুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ। মুসা আলাইহিস সালামের মতো নবীকে আমি দেখতেছি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছেন আর বলতেছেন, রব্বি লা আসআলুকা উম্মি, আজকের দিনে আমি মাকে চাই না আর বোনকে চাই না, আসআলুকা নফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। যিনি আল্লাহর সাথে কথা বলতেন, যার কিতাব আল্লাহ নিজের হাতে লেখছেন, জানার উপাধি কালিমুল্লাহ, যিনি 312 জন রসুলের ভিতরে একজন। শুধু এইখানেই শেষ না, উলুল আজমি মিনার রসুল, যার 5 জন নবীর ভিতরে, প্রথম সারির 5 জন নবীর ভিতরে উনিও একজন। উনিও চিৎকার দিতে থাকবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব্বি নফসি নফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। জানি না ধারণা করতে পারবেন কি পারবেন না। চলেন আরেকটু আগে নিয়ে যাই। যখন জাহান্নামকে টাইনা নিয়ে আসবে তো 70,000 শিকল দিয়ে নিয়ে আসবে, প্রত্যেকটা করাকে 70,000 ফেরেশতা ধরবে। তারপরও দুজক সবার হাতের থেকে ছুটবে আর কিয়ামতের মাঠের দিকে চিৎকার দিতে দিতে আসতে থাকবে। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পাশে থাকা সত্ত্বেও মাটিতে পড়বে আর একটা চিৎকার দিয়ে বলবে, রব্বি সাল্লিম, রব আমাকে বাঁচান। ওই দিন আল্লাহর রসুলের সুপারিশ ছাড়া আল্লাহ নামবে না। ওই দিন আমি মানব, ওই দিন আমার চক্ষু খুলবে। ওই রসুল বলছেন, আল্লাহ ডাকে, জীবনের পূর্ণতার মেডেল দেওয়ার জন্য ডাকে, 5 ওয়াক্ত ডাকে। আর যদি শুধু আল্লাহ ডাকতেন তাইলে আমি আমার মনকে বুঝিয়ে নিতে পারতাম।
আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিকও, আল্লাহ তো কুদ্দুসও, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। ওই আল্লাহ ডাকতেছেন বিদায় আমি যুবকদের পায়ে হাত রাখা বলতেছি, নিয়ে আসো তোমার পাও, আমি হাত রাখতে দ্বিধা করব না। তুমি তোমার নেটের ভিতরে সার্চ দিয়া দেখো 99 নামের অর্থ কি, দেখো একবার পড়া দেখো, তাইলে তুমি বুঝবে রহমান বলে তো বলে কাকে, রহিম বলে তো বলে কাকে, মালিক বলে তো বলে কাকে, কুদ্দুস বলে তো বলে কাকে, সালাম বলে তো বলে কাকে। সবাইকেই বলতেছি, একটা ছোট পেপারে পাওয়া যায়, 50-60 টাকা দাম নেয়, আনেন ঘরে একদিন বসে পড়েন যে কোন আল্লাহ আপনাকে ডাকে। রাগ হয় না মেরে দোস্ত, জুনিয়র সামান্য একটা পদ পাওয়ার পরে জমিন দিয়ে হাঁটতে চায় না, কারণ নাগালে আসতে চায় না। হায় হায়, 60-70 বৎসরের জন্য আল্লাহ 99টা পদের মালিক 5 বেলা ডাকে, সম্মানের মালা নিয়ে ডাকে। শুধু 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 মেডেল দেওয়ার জন্য ডাকে না, মা বোনদেরকে 5 ওয়াক্ত জায়নামাজের দিকে ডাকে। হায় 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 হায়, কেমনে বুঝাবো আপনাদেরকে আমি? শুধু ডাকেন না, ডাকেন না, পিছনে লম্বা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম যেখানে কথা বলতেন, তৌরাত পাহাড়, তুর পাহাড় দেখার সুযোগ আল্লাহ আমাকে দিছেন। আমি ওই পাহাড়ের পদদেশে গেছি, ওই পাহাড় দেখছি। হ্যাঁ হ্যাঁ, এই চোখ ওই পাহাড় দেখছে, পাহাড় আল্লাহ নিয়ে গেছেন। ওইখানে মুসা আলাইহিস সালামের প্রশ্ন ছিল, হায় 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 হায়, আপনি আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো বলে তোমার সাথে বলি, কিন্তু পর্দা ওই পার থেকে ওই পার। বলছে কত পর্দা? কয় 70,000 পর্দার ওই পার থেকে। কিন্তু আসতেছে আমার বন্ধুর উম্মত, এরা আমার সাথে কথা বলবে, কোনো পর্দা আমি থাকতে দিব না। কেন আমি বন্ধুর সাথেও কথা বলছি পাশে বসায়া, পর্দা ছাড়া। তো বন্ধুর উম্মতের ইজ্জত আমি মারি তো মারি কি কইরা, বিনাশ করি তো করি কি কইরা, বন্ধুর দিলে দাগ দেই তো দেই কি কইরা। এই জন্য আমি বন্ধুর সাথেও পাশে বসায়া কথা বলছি। আর বন্ধুর উম্মত আমার সাথে কথা বলবে আমার পাশে বসা না, কুদরতি পায়ে মাথা রাইখা। as-sajidu yasjudu ala qadamayir rahman। যাই হোক, যেখান থেকে আমি বাহির হয়ে গেছি, আবার ফিরা যেতেছি প্রথমে, আবার ফিরা যেতেছি গাজীপুরের মানুষ, কালীগঞ্জের মানুষ। হায় হায় হায়, এই ছোট্ট জীবনটা নিয়ে সারাদিন নারী পুরুষ কতই না ভাবি, কতই না ছুটি, কতই না দৌড়াই। হয় রিক্সাওয়ালা এই এলাকায় এরকমও পাওয়া যাবে, প্রতিদিন 2-4-20টা গালি খায়া বাড়িতে ফিরে। এমনও ভ্যানওয়ালা পাওয়া যাবে, বাইকওয়ালা পাওয়া যাবে, অটোওয়ালা পাওয়া যাবে, মাসের ভিতরে 2-4 দিন বকাটে ছেলে ফেলে থাপ্পড় খায়ও বাড়িতে ফিরে, ঠিক না? পরের দিনই আবার বাইকটা হাতে ওঠে, যদি জিজ্ঞাসা করি কালকেই তো দেখলাম থাপ্পড় খাইতে, আজকে বাইকটা হাতে কেন? তো সে বলবে এই ছোট্ট জীবনটায় যদি বিবি বাল বাচ্চা না থাকতো তাহলে কোনোদিন এই বাইক আর হাতে উঠতো না, আমার পেটটা কোনো না কোনোভাবে চালায় নিতাম। যদি এতটুকু করতে পারি, হায়, তাহলে ওই জীবন যেটা সামনে আসতেছে ওটার জন্য কতটুকু ভাবতেছি, যেটা প্রতিনিয়ত আমার সামনে আসতেছে, প্রতিদিন আমি অ্যাডভান্স হইতেছি।
প্রতিদিন আমার জীবন থেকে বিয়োগ হইতেছে, প্রতিদিন আমার জীবন থেকে ছিনায় নেওয়া হইতেছে, প্রতিদিন আমার জীবন থেকে চুরি হইতেছে। রাত্র কিছু চুরি করে নিতেছে, দিন কিছু চুরি করে নিতেছে, সপ্তাহ কিছু চুরি করে নিতেছে, মাস কিছু চুরি করে নিতেছে।